সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে ভারত নির্লজ্জভাবে গভীর রাতে পাকিস্তানে ভয়াবহতা হামলা করে এই মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছেন। অনেকে নিহত আহত হয়েছেন এবং ধারাবাহিকতা রেখেছেন। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম সকালবেলা, যে ভিডিওটা করেছি পাকিস্তান আওয়াজে বিশ্বাসী, পাকিস্তান মানে হুঙ্কারে বিশ্বাসী, কাজে নয়। সেটার প্রমাণ হচ্ছে পাকিস্তান গত পরশুদিন, অর্থাৎ গতকালকে আমি ভিডিওটা করেছি, পরশুদিন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মানে মন্ত্রীরা উপমন্ত্রীরা তারা প্রেস ব্রিফিং করে বলেছেন, আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ করব না। ভারতকে বলবো আমরা যুদ্ধ থেকে বিরত থাকতে। আমি সেই ভিডিওটা বলেছিলাম, এই বক্তব্যটা, এই কথাটা এটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে হয় না। ইন্টারনাল একটা বিষয় থাকে, সিদ্ধান্ত থাকে, কথা থাকে, সেটা ইন্টারনাল থাকবে। বাহিরের যেটা আজ থাকবে সেটা, আপনারা যুদ্ধ চান না, ঠিক আছে, বিগ্রহ চান না, এটা পৃথিবীর কোনো রাষ্ট্র চায় না, এবং পাকিস্তানের বাহিরে যারা আছেন তারাও চায় না, আমরাও চাই না, যুদ্ধ চাই না। কারণ যুদ্ধ হইলে মিনিমাম 1 থেকে 1.5 কোটি লোক মারা যায় প্রতিটা রাষ্ট্রে। সুতরাং আমরা সেই যুদ্ধ বিগ্রহ চাই না। তাই বলে এই না যে আমরা সব কিছু ব্যর্থ, আমরা সেটা মানে আমরা আমাদের পরাশক্তি একে জানিয়ে দিব আমরা যুদ্ধ বিগ্রহ চাই না, আমাদের অস্ত্র বারুদ কোনো কিছু নেই, আমরা কোনো কিছু করতে পারবো না। সেটা বলায় অর্থাৎ হলো আমাদের দুর্বলতা তাদের কাছে পেশ করা। আমি সেটা বলেছিলাম যে এতে পাকিস্তানের খুব খারাপ অবস্থা হবে। তখন ওপেন প্ল্যাটফর্মে আমাকে অনেক বকাঝকা, অনেক কিছু বলেছেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানী বিশ্লেষণ করে যেটা পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। ঠিক 12 ঘন্টা পর, 12 ঘন্টাও না, 10টা, সকাল 10টায় আর কি, হ্যাঁ 12-13 ঘন্টা, 10টায় ভিডিও করেছি, দুপুরে মনে হয় না বিকেলে সেরেছি, 12-13 ঘন্টা পরে গভীর রাতে, রাত্র 2টা বাজে, ভারত ঠিকই তারা 3টা স্থানে বোমা গুলি বর্ষণ করেছে এবং সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা করে তারা নির্দিষ্ট স্থানকে যাচাই বাছাই করে সেখানেই তারা মানে এই হামলা চালিয়েছে। অনেকে হামলা চালিয়েছে পাকিস্তানের থেকে, বলা হয়েছে আমাদের মসজিদ উপরে হামলা চালিয়েছে, মসজিদ ভেঙে চুরমার করেছে। সেখানের মুয়াজ্জিন সাহেব বলেছে, আমি গভীর রাতে ঘুম আমার হঠাৎ ভেঙে গিয়েছিল, এরপরে আমি শুনেছি, আমি দেখেছি মসজিদের ভিতরে শব্দ এবং ধাউ ধাউ করে জ্বলছে। যাই হোক, মসজিদ ভেঙেছে। এরপরে বিভিন্ন 3টা জায়গায় তারা সুনির্দিষ্ট স্থানের উপরে তারা গুলি বর্ষণ করেছে। এখানে ভারতের কথা হচ্ছে, আমরা কোনো মানুষের বা কোনো সেনাবাহিনীর উপরে গুলি বর্ষণ করিনি। সরকারি স্থাপনা, অস্থাপনা যা কিছু আছে তো সেখানে আমরা হামলা চালিয়েনি। আমরা যেখানে জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী, মৌলবাদী যারা অবস্থান করে এবং যেখান থেকে তারা এই হামলা, সন্ত্রাসী হামলা কার্যক্রম পরিচালনা করে, প্ল্যান পরিকল্পনা করে, সেটাকে আমরা পূর্ব পরিকল্পিতভাবে স্থানকে চিহ্নিত করে আমরা সেখানে হামলা করেছি। এই মসজিদ থেকেই মৌলবাদীরা সন্ত্রাসী মানে কার্যক্রম পরিকল্পনা মানে পরিচালনা করে থাকে, বিধেয় আমরা সেখানে হামলা করেছি। এতে 8 জন মা শিশু ও পুরুষ মারা গিয়েছেন, 30 জন হাসপাতালে আছেন, আরো অনেকে আহত। যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা এটা আসলে ভারতের উচিত হয়নি যে রাতে হঠাৎ করে মানে এই হামলা করা। আমি যদি যুদ্ধই করি তাহলে তো ঘোষণা দিয়ে উভয় পক্ষে নেমে যুদ্ধ করব, হঠাৎ কেন করব?
এটা আমার কথা, কিন্তু ভারতের হিসাব হচ্ছে যে আমরা তো জয়ী হব, জয়ী হওয়ার জন্য দিনে করব, রাতে করব, যখন মন চায় তখন করব, কারণ আমাদের বিজয়ী হতে হবে। আর বিজয়ী হওয়ার জন্যই তো আমরা মানে অবস্থান কোন সুনির্দিষ্ট টাইমটাকে মানে বাছাই করে এরপরে আমি আমার হামলা করে আমি বিজয়ী হব এবং আমরা আমাদের সক্ষমতা জানিয়ে দেব। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এখন পাকিস্তান হুঙ্কার দিচ্ছে পরমাণু মানে হামলা চালাবে, আর ভারতও পাল্টা হুঙ্কার দিচ্ছে। তো আমরা সেই পাল্টা হুঙ্কার চাই না, পরমাণু হামলাও চাই না, কারণ পরমাণু হামলা যদি হয় সেটা একটা পরমাণু হামলা বা বোমা যদি একটা মানে নিক্ষেপ করা হয় সেখানে প্রায় 8 থেকে 10 লক্ষ লোক মারা যায়। আর ভারতে যেহেতু অনেক জনসংখ্যা, অনেক মানে বড় স্থান, পাকিস্তান জনসংখ্যা কম, সেখানে পাকিস্তানের লোক কম মরবে, ভারতের লোক বেশি বেশি মারা যাবে। তাহলে আমরা সেই পরমাণু যুদ্ধ চাই না। আর অপরদিকে বাংলাদেশের অনেক মানে আলেম ওলামা অনেক লোকজন আছে যারা ফেসবুক, ইউটিউব, টিকটকে সব জায়গায় খালি পাকিস্তান জিন্দাবাদ, ভারত জিন্দাবাদ বলছেন। আমরা বলবো আপনারা পাকিস্তান ভারত জিন্দাবাদ না বলে এই দেশের সাথে একটা আবার তৃতীয় শক্তির মানে তৃতীয় যুদ্ধ বিগ্রহ না বাজিয়ে আপনারা দয়া করে যারা ভারত জিন্দাবাদ বলেন তারা ভারতে চলে যান, আর যারা পাকিস্তান জিন্দাবাদ বলেন তারা পাকিস্তান চলে যান, চলে গিয়ে তাদের পক্ষ নিয়ে যুদ্ধ করেন, আপত্তি নেই। কিন্তু বাংলাদেশে বসে এই এগুলো করা মানে হচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বা বা স্বাধীনতা সার্বভৌমত্ব প্লাস এবং সংবিধানের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া ঠিক হবে না। দয়া করে আপনারা আপনাদের সেই পছন্দের ব্যক্তিদের কাছে যাইয়া এরপরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যান, আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা সর্বোপরি কথা হচ্ছে আমরা যুদ্ধ বিগ্রহ চাই না, আমরা শান্তি চাই, আমরা সমঝোতা চাই। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।